নোংরা পরিবেশ, অপরিচ্ছন্নতা, রোগীদের সাথে নার্সের খারাপ আচরণ এ যেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিত্যদিনের চিত্র। দিন দিন হাসপাতালটিতে রোগীর চাপ বাড়ছে, তবে সেই সাথে বাড়েনি চিকিৎসক এবং ওষুধের সরবরাহ। উন্নত হয়নি হাসপাতালের ব্যবস্থাপনাও। সব মিলিয়ে চরম বেহাল অবস্থায় চলছে হাসপাতালটি। বিস্তারিত মোহাম্মদ শাওনের প্রতিবেদনে। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র এটি। বিছানা, চাদর, বালিশ সবই অপরিষ্কার। 50 শয্যার এই হাসপাতালের প্রতিটি বেডের একই অবস্থা। হাসপাতালের টয়লেটের অবস্থা আরও ভয়াবহ বলছেন রোগীর স্বজনরা। সেই সাথে রয়েছে অসহযোগিতা ও খারাপ আচরণের অভিযোগ। রোগীর স্বজনরা বলছেন, কোনো দরকারে নার্সদের ডাকলে সহজে পাওয়া যায় না। আমার রোগী অসুস্থ, আমি যাবো না। আমার রোগী স্যালাইন বন্ধ, আমার বমি করতেছে, আপনারা আসবেন না তাড়াহুড়ো করে। 3 বার, আমি 1 বার গেছি, ও 3 বার গেছে, ও আসতেছে না। ও মোবাইল দেখতেছে। কেন মোবাইল দেখবো? ওরা কি ওখানে কি সরকারকে টাকা দিয়ে বেতন দিয়ে রাখছে? তাকে ওরা কি মোবাইল টেপার জন্য? কেন মোবাইল দেখার জন্য? এছাড়াও ওষুধ না পাওয়া, কর্মকর্তাদের অনুপস্থিতি ও দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠেছে রোগীর স্বজনদের। এখানে যে নার্স আয়াগুলো ছিল, এদেরকে ডাকতেছি, স্যালাইনটা বন্ধ হয়ে গেছে। 3 বার যাওয়ার পরে এরা বলতেছে অধৈর্য হচ্ছেন কেন। হাসপাতালের খাবারের মান নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। নানামুখী এসব অব্যবস্থাপনা নিয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডক্টর আলতাফ হোসেনের কাছে জানতে চাইলে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। ডিউটিতে যখন আসছি তখন অন্য কাজ মাইনাস করেই আমাকে চিন্তা করতে, আমি তখন বসে গল্প করার সুযোগ নেই। যতক্ষণ রোগী আসলে আমি অবশ্যই এটা ব্যবস্থা নিব। এটা তো কোনো এখানে সরকারি বিনা পয়সার সব চিকিৎসা। হ্যাঁ, এখানে ডেলিভারি এখানে করাছে, এই জন্য ওকে বকশিশ দিতে হবে, এটা বাধ্য না মানুষ। হ্যাঁ, এটা তো এক্সপেক্টেড না। জনসাধারণের চিকিৎসা সুবিধা নিশ্চিতে প্রয়োজন দ্রুত সংস্কার, কার্যকরী তদারকি এবং জবাবদিহিতা। না হলে স্বাস্থ্যসেবার নামে এই অব্যবস্থাপনাই জনগণের কাছে হয়ে উঠবে বড় বঞ্চনার প্রতিচ্ছবি। তাহিয়া তাজ, এনটিভি অনলাইন।